ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 68 থেকে 71 পাতার পড়া নিয়ে। দেখো এই পাতায় লেখা আছে ক্যালেন্ডারে মাস দেখি। দেখো দেখতে পাচ্ছি এই পাতায় 2010 সাল এবং 2011 সালের আমরা পুরানো ক্যালেন্ডার এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। কেমন? এরপর দেখো নিচে লেখা আছে আজ আমরা অনেকগুলো পুরনো ক্যালেন্ডার টাঙিয়ে মিল খুঁজব। 2010 সালের ক্যালেন্ডারে দেখছি মোট মাস। তাহলে দেখো ওই 2010 সালের ক্যালেন্ডার দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি মাস। 2010 সালের ক্যালেন্ডারে দেখছি মোট মাস, এখানে লিখবে 12টি। 2011 সালের ক্যালেন্ডারেও দেখছি মোট মাস হবে 12টি, কারণ আমরা জানি 12 মাসে 1 বছর। ঠিক আছে, তাই 1 বছরে মোট মাস 12 গুণিত 1 সমান 12 হয়েছে। 2 বছরে মোট মাস এখানে 12 গুণিত 2 সমান 12 যুক্ত 12, দুটো 12 যোগ সমান 24 হবে। 3 বছরে মোট মাস এখানে 12 গুণিত 3, তবে এখানে 3টে 12 যোগ 12 যুক্ত 12 যুক্ত 12 সমান 3 12 কত হবে না 36 মাস। 4 বছরে মোট মাস এখানে 12 গুণিত 4, 4 12 কত না 4, সরি এখানে 4টা 12 যোগ হবে, 4টে 12 এখানে বসাবে, 4 12 দেখো 48 বসানো আছে। কেমন? 5 বছরে মোট মাস, তাহলে 1 বছরে 12টা মাস হলে 5 বছরে 12 গুণিত 5 সমান 5টা 12 যোগ 12 যুক্ত 12 যুক্ত 12 যুক্ত 12 যুক্ত 12, 5 12 কত হবে না 60। কেমন? এরপর দেখো এসো ছকে লিখি। তাহলে 12কে দেখো 1 দিয়ে গুণ করেছে 12 হয়েছে, 12কে 2 দিয়ে গুণ করতে দেখো 12 যুক্ত কত হবে, আর একটা 12 হবে, দুটো 12 যোগফল কত হবে না 24 হবে। কেমন? তারপর দেখো 3 12 কত হবে না 24-এর সঙ্গে 12 যোগ, তাহলে হবে 36। তারপরে 4 12 দেখো এখানে 36 যুক্ত 12 হবে এখানে 48, তা 5 12 এখানে 48 যুক্ত 12 সমান হবে 60। এরপর দেখো 6 12 কত হবে না এখানে 60 যুক্ত 12 হবে 6 12 72, 7 12 কত হবে 72 যুক্ত এখানে হবে 12, 7 12 কত হবে না 84। এরপর দেখো 8 12 84 যুক্ত 12, 8 12 হবে 96, 84 যুক্ত 12 যোগ করলে হবে 96। 9 12 কত হবে না এখানে 96 বসাবে যুক্ত 12, তাহলে 9 12 কত হবে না 108, 96 যুক্ত 12 যোগ করলে 108 হবে। 10 12 কত হবে না এখানে 108 যুক্ত 12, 12 10কে 120 হবে। কেমন? আর 12কে 11 দিয়ে গুণ করলে কত হবে না এখানে 120 যুক্ত 12, তাহলে হবে 132। এরপর 12 গুণিত 12, তাহলে এখানে লিখতে হবে 132 যুক্ত 12 হবে 144, তাহলে 12কে 12 দিয়ে গুণ করলে হবে 144। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এবার থেকে করে নেবে। দেখো এবার লেখা আছে হাতে কলমে যাচাই করি। 21টি লম্বা পেন্সিল নিলাম। প্রথমে 11টি পেন্সিল লম্বা করে রাখলাম, তার উপরে একটি পেন্সিল পাশাপাশি নিচের ছবির মতো রেখে কটি ছেদবিন্দু পেলাম দেখি। তাহলে দেখো 21টি পেন্সিল নেওয়ার পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11টি পেন্সিল লম্বা করে রাখা হয়েছে, তার উপরে একটি পেন্সিল দেখো পাশাপাশি এই যে উপর দিয়ে রেখে দেওয়া হয়েছে আড়াআড়িভাবে। বলছে এবার কটি ছেদবিন্দু পেলাম। এই যে এই লেড পেন্সিলের সঙ্গে এই লেড পেন্সিলের যোগ যোগ বা সংযোগ স্থলটাই হচ্ছে ছেদবিন্দু। কেমন? তাহলে আমরা গুনে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11টি, তাহলে 11টি ছেদবিন্দু পেলাম। তাহলে 11 গুণিত 1 সমান দেখো 11 পেয়েছি। বলছে আরও একটা পেন্সিল পাশাপাশি বসিয়ে ছেদবিন্দু পাই। তাহলে এখানে একটা ছিল, এবার দেখো দুটো রেখেছে, তাহলে 11 গুণিত 2 হবে, তাহলে 22টি ছেদবিন্দু পেলাম। তাহলে 11 গুণিত 2 সমান 22, 11 দিয়ে 22। বলছে আরও একটা পেন্সিল পাশাপাশি বসিয়ে ছেদবিন্দু পাই। তাহলে দেখো 1 2 3টে পাশাপাশি রাখা হয়েছে পেন্সিল, তাহলে 3 11 কত না 33টি ছেদবিন্দু পেলাম। তাহলে 3 11 33 এখানে লেখা আছে। এরপর দেখো যে এইভাবে পরপর এক এক করে পাশাপাশি পেন্সিল বসিয়ে ছেদবিন্দু গুণে 11 গুণিত 4, 11 গুণিত 5, তারপর 11 গুণিত 6, ঠিক এভাবে 11 গুণিত 7 কন্টিনিউ চলতে থাকবে। পাই 10টা পেন্সিল বসিয়ে পাই কত হবে না 11 গুণিত 10, অর্থাৎ 11 গুণিত 10, 11 10কে 110টি ছেদবিন্দু পেলাম। কেমন?
তাহলে চলো সুন্দর করে তোমরা এই পাতা করে নেবে, পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে নতুন খেলা। দেখো এখান থেকে 1 2 করে সুন্দর করে দেখো এভাবে লিখে 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 57 অবধি লেখা আছে। কি করতে বলছে না, সাইরা আজ নতুন ধরনের খেলা খেলবে। সে 1 থেকে শুরু করে যথাক্রমে পরপর প্রতি 13তম ঘরে কমলা রং, প্রতি 14তম ঘরে নীল রং ও প্রতি 15তম ঘরে হলুদ রং দেবে। কমলা রং দিল কটি ঘরে, নীল রং দিল কটি ঘরে, আর হলুদ রং দিল কটি ঘরে, এখানে তোমাদেরকে আগে বসাতে হবে। তাহলে দেখো 13তম ঘরে দেবো আমরা, বলেছে এখানে কি রং দিতে না কমলা রং। তাহলে তোমরা হাতে রং নিয়ে নেবে, কমলা, নীল আর হলুদ রং। কেমন, তাহলে 13তম ঘরে দেওয়ার পরে 13 দিয়ে 26, এই ঘরে আবার আমি কি কমলা রং দেব। কেমন, তারপর 3 13 কত হবে না 39, তাহলে এইখানে রং দেবো 39 ঘরে। আবার 4 13 কত না 52, তাহলে এই আবার 52 ঘরে আমি কমলা রং দেব। অর্থাৎ তোমার 13 ঘর নামতা করে সুন্দর করে বসাবে। তাহলে কটা ঘর পেলাম, 1 2 3 4টি ঘর পেলাম। তাহলে কমলা রং দিল কটি ঘরে, 4টি ঘরে লিখব। নীল রং দিল কটি ঘরে, তাহলে নীল রং দেখো 14তম ঘরে নীল রং হবে। তাহলে একটা ঘরে দেওয়া আছে এখানে 14, 14 দিয়ে হবে 28, তাহলে এই 28-এর ঘরে নীল রং দেবে। তারপর 3 14 কত হবে বলো তো, 3 14 42 হবে, তাহলে এই 42-এর ঘরে নীল রং দিবে। আবার 4 14 কত না 56, এই 56 ঘরে নীল রং দেবে। তাহলে কটি পেলাম, 1 2 3 4, তাহলে একটা রং দেয়া আছে এটা আমরা ধরলাম, তাহলে 4টে ঘরে, তাহলে নীল রং দিল 4টি ঘরে। হলুদ রং দিল, হলুদ রং দেখো 15তম ঘরে দেওয়া হবে, তাহলে 1 15 দিয়ে 30, 30-এর ঘরে দেবো হলুদ রং। তাও 3 15 দেখো 45, 45-এর ঘরে দেবো। কেমন, আর দেখো 4 15 রং 60, আমরা এখানে 60 লেখা নেই পাচ্ছি না, তাহলে কটা ঘর দিলাম 1 45 30 আর 15, 3টে ঘর, তাহলে হলুদ রং দিলাম 3টি ঘরে। ঠিক আছে, বলছে এবারে সাইরা প্রথম কমলা রং দিয়েছে 13তম ঘরে, দ্বিতীয় কমলা রং দিয়েছে কত হবে 13 যুক্ত 13, দুবার 13, তাহলে 13 দিয়ে 26তম ঘরে। তৃতীয় কমলা রং দিয়েছে 13 যুক্ত 13 যুক্ত 13, 3বার 13, 3 13 কত হবে না 39তম ঘরে দিয়েছে, এই যে। কেমন, এরপরে বলছে নিজে করি, ঠিক এভাবে তোমরা নিজের মতো করে 13 ঘর যে নামটা আছে সেভাবে সুন্দর করে করবে। তাহলে 13 গুণিত 1 সমান 13 বসানো আছে, 13 গুণিত 2 কি হবে না এখানে 13 যুক্ত 13 সমান হবে 13 দিয়ে 26, 13 গুণিত 3 26 যুক্ত 13, 3 13 হবে এখানে 39, 13 গুণিত 4 তাহলে এখানে 39 যুক্ত 13, তাহলে দেখো 4 13 52 বসে আছে। 13 গুণিত 5 52 যুক্ত 13, তাহলে 5 13 কত হবে এখানে 65 হবে। 6 13 না 65 যুক্ত 13, 6 13 হবে 78। 7 13 কত হবে না 78 যুক্ত 13, তাহলে 7 13 হবে 91, 78-এর সঙ্গে 13 যোগ করলে। 8 13 দেখো এখানে 91 বসাবে যুক্ত 13, 8 13 হবে এখানে 104। কেমন, তারপর দেখো 9 13 না এখানে 104 যুক্ত 13, তাহলে 9 13 দেখো 117 বসানো আছে। 13 10-কে কত হবে না 117 যুক্ত 13 হবে 130। কেমন, 13 গুণিত 11 তাহলে এখানে হবে 130 যুক্ত 13 কত হবে 143। এরপর দেখো 13 গুণিত 12 তাহলে এখানে হবে 143 যুক্ত 13, তাহলে 143 সঙ্গে 13 যোগ করলে কত হবে না 100 কত হবে 56। কেমন, তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় সাইরা প্রথম নীল রং দিল 14তম ঘরে, দ্বিতীয় নীল রং দেবে, তাহলে 14 যুক্ত 14, তাহলে দুবার 14, 14 দিয়ে কত হবে 28তম ঘরে দেবে। তৃতীয় নীল রং দিল 14 যুক্ত 14 যুক্ত 14, 3বার 14, 3 14 42তম ঘরে। কেমন,
এরপর কি বলেছে দেখো, পেলাম। এবার তোমাকে সুন্দর করে আগের পাতার মতো করতে হবে। 14 গুণিত 1 সমান 14, 14 গুণিত 2 সমান কি হবে না 14 যুক্ত 14 সমান 14 দিয়ে 28, 14 গুণিত 3 28 যুক্ত 12, 3 14 কত হবে না 42, 14 গুণিত 4 42 যুক্ত কত হবে, সরি এখানটা 14 হবে, 42 যুক্ত 14 কত হবে, 4 14 56, 14 গুণিত 5 কত হবে 56 যুক্ত 14 5 70 লেখা আছে, 14 গুণিত 6 তাহলে এখানে 70 যুক্ত 14 6 14 হবে 84, 14 গুণিত 7 তাহলে এখানে হবে 84 যুক্ত 14 7 14 হবে কত না 98, 14 গুণিত 8 এখানে 98 যুক্ত 14 তাহলে 8 14 কত হবে 8 14 হবে 112, 14 গুণিত 9 112 যুক্ত 14 তাহলে 9 14 কত হবে 126, কেমন। এরপর দেখো 14 গুণিত 10 126 যুক্ত 14 সমান 140, এরপর 14 গুণিত 11 তাহলে 140 যুক্ত 14 কত হবে না 154, কেমন। তাহলে 14কে 11 দিয়ে গুণ করলে 154 হবে। এরপর দেখো 154 যুক্ত হবে 14, কারণ 14 গুণিত 12 আছে, তাহলে 154 যুক্ত 14 যোগ করলে কত হবে, যোগ করলে হবে 168, কেমন। এরপরে দেখো কি বলেছে না, প্রথম হলুদ রং 15তম ঘরে, তাই আরও পেলাম। অর্থাৎ এখানে 15 ঘরে আমাদের নামটা করতে হবে সুন্দর করে। 15 গুণিত 1 সমান 15, 15 গুণিত 2 সমান 15 যুক্ত 15 সমান 30, 15 গুণিত 3 সমান এখানে 30 যুক্ত 15 45 হবে। তারপর দেখো 15 গুণিত 4 45 যুক্ত 15 4 15 60, 15 গুণিত 5 60 যুক্ত 15 তাহলে 5 15 কত হবে 75, 15 গুণিত 6 6 15 কত হবে না 75 যুক্ত 15 6 15 হচ্ছে যে 90। তারপর দেখো 15 গুণিত 7 90 যুক্ত 15 7 15 হবে 105, কেমন। এরপর দেখো 15 গুণিত 8 105 যুক্ত 15 তাহলে 8 15 দেখো 120, 15 গুণিত 9 এখানে হবে 120 যুক্ত 15 9 15 135। এরপর দেখো 15 গুণিত 10 তাহলে এখানে 135 যুক্ত 15 সমান 150, 15 গুণিত 11 কি হবে না এখানে 150 যুক্ত 15 তাহলে 15 গুণিত 11 সমান 165। এবার 15 গুণিত 12 এখানে হবে 165 যুক্ত 15 সমান হবে 180, তাই 15কে 12 দিয়ে গুণ করলে হবে 180, কেমন। তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।